বাবা রে, সবই তো বুঝি, তারপরও আমার তো একটা বিবেক বুদ্ধি আছে। আমি তো আর তোমার একার পরে চাপ দিতে পারি না। আব্বা, আমার কোনো চাপ হচ্ছে না। তুমি কোনো সময়ের জন্য এই চিন্তা করবা না যে তোমারে খাতে দিতে আমার কষ্ট হচ্ছে। আর আমি চাই না যে আমি বাইসে থাকা অবস্থায় তুমি ওখানে যায় তাকে লাথি জাটা খায় পড়ে থাকবা। তাদের বাড়ি কি আমি শুধু খাওয়ার জন্য যাই? সেখানে তো আমার কটা পোতা পুতনিও রয়েছে, তাকে তো একটু দেখতে মন চাই আমার। তাই তোরে করছি কি, তুই আর আমার বাধা দিস নে, আমি যাই তাদের বাড়িতে একটু ঘুরে আসি। আচ্ছা আব্বা, তুমি যখন কোনো কথা শুনবাই না তখন তুমি যাও। আচ্ছা বাপ, তাহলে তুই থাক, আমি ওদের বাড়িতে একটু ঘুরে আসি। আচ্ছা যাও। আব্বা কোনে যাচ্ছ? তাড়াতাড়ি বাইরে আসো, তোমার সাথে কথা আছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কেন রে, কি রে বাপ, তুই করতেছিস কেন? তুমি কোনে যাচ্ছ? তোর বাড়ি যাচ্ছি। আমার বাড়ি যাওয়া যাবে না এখন। কেন, কি হয়েছে? তোমার বাড়ি যাওয়া যাবে না? আর তুমি আমার এরকম টানতে টানতে বাইরে নিয়ে আসতে চাও কেন? আব্বা, এই মুহূর্তে আমার বাড়ির ভিতরে আমার অফিসের লোকজন রয়েছে, এই জন্য তোমার এখন ভিতরে যাওয়া যাবে না। ওরে বাপ, তোর অত চিন্তা করা লাগবে না, আমি তোর বাড়ি খাতি আসিনি। খাতি আসুনি তা কি করতে আইছো? তোমাকে তিনবার সাথে আমার একটু কথা আছে, অবশ্যই কালকে সকালে একটু পুরনো বাড়ি যাবা। সে আব্বা আমি যাবা নে, কিটা কমি রেখে ফেলবে না, তুমি এখন যাও তো। আরে আল্লাহ, কি সন্তান জন্ম দিয়েছি। উকিল সাহেব, উকিল সাহেব, আপনি কি বাসায় আছেন? কে? ও চাচা, কি আছে চাচা হঠাৎ আমার বাসায়? একটু দরকার আছে তাই আসলাম। ও আচ্ছা, তা কি দরকার চাচা? কেসের ডেটের তো এখনো দেরি আছে। না রে বাবা, কেসের জন্য আসিনি, কালকে সকালবেলায় আমার বাড়ি একটু আসবেন। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আপনি যান, আমি কালকে সকালে চলে আসবেন। একটু মনে করে আসেন। আচ্ছা।